হ্যালো গাইস, কি হালচাল সবার? মেলা দিন বাদে চড়ার ভিতরে আসছি ক্ষেতের কাজ করার জন্য। যাওয়ার পথে ভাগিনাকে নিয়ে যাচ্ছিলাম সাথে করে। ভাগিনা তো ড্রেনের মধ্যে পানি দেখে সেই দুষ্টুমি শুরু করে দিল, লাফালাফি আর দাফাদাফি, উঠানেই যাচ্ছিল না। এরকম বয়সে আমরা একটু একটু করছি। তো জমিতে চলে আসলাম। জমিতে আসার পরে ভাগিনা রসুন গুলা একের পর এক টাইনে উপরে উপরে একদম উঠাই ফেলাইতেছিল। একাই সে সব কাজ সাবার করতেছিল। এপাশে নাড়ায় আগুন জ্বালিয়ে সেখানে আলু পোড়ানো হচ্ছিল, আর নাড়ার আগুনের ধোঁয়ার ভিতরে ভাগিনা মনে হইতেছিল উড়তে উড়তে চলে যাচ্ছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে! এই তো চোখের ভিতরে একটু ধোঁয়া গেছে, আর ভাগিনা দৌড়া ধোঁয়ার ভিতর থেকে বের হয়ে চলে আসছে। আইসা সে নিজ মনে বসে বসে পোড়ানো আলুগুলো খাচ্ছিল। আলু মনে হয় সেই মজা লাগতেছিল, সে কোনো দিকে খেয়াল না করে শুধু আলুই খাচ্ছিল। আর খাওয়ার কিন্তু একটা সেই ভাব ভঙ্গিমা ছিল, দেখেন কি সুন্দর করে হাঁটুটা নাড়ায় নাড়ায় খাচ্ছিল, যেন এর উপর স্বাদ আর কিছু নাই। সেই মজা, সেই স্বাদ। এত স্বাদ কে! ভাগ্নে ভাগ্নের মতো আলু পোড়ানো খেতে থাক, এদিকে আমি আমাকে নিয়ে তো আর নতুন করে বলার মতো কিছু নাই। যেটা করতেছে আপনারা সবাই দেখতেই পারতেছিলেন। ভাগিনের আলু খাওয়া শেষ, ভাগিনা এসে আমার পিছনে আবার হাজির। তো ভাগিনের কাজই এইটা। যাই হোক, সব কাজ শেষমেশ কইরা নাড়ার বোঝাটা মাথায় নিয়ে বাড়ির পথে রওনা হইলাম, এটাই বাস্তব।